বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল্লাহ বিশারি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটু রিভাইজ দিই আমরা কি কি করেছিলাম। সো আমরা যে আমাদের রেজোনেন্স যে আমাদের ফার্স্ট টপিক এখন ওখানেই আছে। তো চ্যাপ্টারটা একটু বড়, অলমোস্ট লাইক 30-32টা স্লাইড। তো আমাদের আজকে লাস্ট ক্লাস, এখানে আমাদের থার্ড অথবা ফোর্থ ক্লাস চলতেছে এটার উপর। সো আমরা এখানে যেটা দেখছি হলো কি, প্রথমে রেজোনেন্স কাকে বলে এগুলো দেখছি। তারপর হলো কি ডিফারেন্ট টাইপের রেজোনেন্স পড়তে গিয়ে প্রথমে আমরা পড়ছি কি সিরিজ রেজোনেন্স। সিরিজ রেজোনেন্স পড়তে গিয়ে এখন পর্যন্ত আমরা এখানের মধ্যে সিরিজ রেজোনেন্সের ডিফারেন্ট টাইপের মধ্যে আমরা এটার মধ্যে দেখছি কিছু ইকুয়েশন আছে। এগুলো আমি একটু আগের ইকুয়েশনগুলো দেখাই। সিরিজ রেজোনেন্স করার পরে এই ইকুয়েশনগুলো, এই ইম্পর্টেন্ট ইকুয়েশন এগুলো আমরা দেখলাম। এরপর হলো কি এখানে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েন্স করছি, যে এই যে যেগুলো টার্মিনোলজিগুলো আছে, ডিফারেন্ট টার্মিনোলজি আছে। তোমার ইন্ডাক্টর ভেরি করলে এটার কি ধরনের কি আউটপুট হয়, এবং যে আমরা একটা গ্রাফ দেখেছিলাম, এই গ্রাফটা এটা হলো কি আমরা ডিফারেন্ট এটা পজিশনগুলো দিচ্ছি। এটা যেটা চূড়া আছে আমি দেখতেছি, এটা আমি তাহলে কি ছোট বড় করা যায়, তোমার কি ইন্ডাক্টরের ভ্যালু চেঞ্জ করা হলো, এবং হলো কি তোমার এই পাশে এই পোর্শনটা হলো কি তোমার রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করে ওগুলার এফেক্ট অফ রেজিস্ট্যান্স অন কারেন্ট ভেরিয়েশন। এই জিনিসটা আমরাও দেখেছিলাম যে বিভিন্ন রেজোনেন্সের রেঞ্জের উপর কি ধরনের রেজিস্ট্যান্স এবং হলো কি ইন্ডাক্টর এগুলোর কি ধরনের কি এফেক্ট থাকে, এবং হলো কি কয়েকটা ইকুয়েশন, বেসিক একটা ইকুয়েশন এখান থেকে আমরা দেখেছিলাম। এই ইকুয়েশনগুলো আমরা এখান থেকে দেখেছিলাম রেজোনেন্সের। এরপর আমরা কিছু ম্যাথ দেখেছিলাম, একদম ছোটখাটো কিছু ম্যাথ, বেসিক জিনিসপত্র, অত ডিপে যায় নাই। তারপর এখান থেকে যে কার্ভের কথাগুলো যেহেতু আসছে, এখান থেকে আমাদের নতুন টার্ম যেগুলো আসছে, এটা হলো কি তোমার সিলেক্টিভিটি। এই সিলেক্টিভিটি টার্মগুলো এগুলো অলরেডি আমরা সবগুলো পড়ে ফেলেছি, আমাদের জাস্ট লাস্টের 2-4টা ম্যাথগুলো বাকি আর কি। এখানে যা কিছু করতেছে আমরা সবগুলো ছিল কি একদম প্রথম ছিল হলো কি সিরিজ রেজোনেন্সের জন্য আর কি। সিরিজ রেজোনেন্স সিরিজ সার্কিটের জন্য, আরএলসি সার্কিট, সিরিজ আরএলসি সার্কিটের জন্য এগুলো হলো কি তোমার বের করছে। এবং সিলেক্টিভিটি বের করতে গিয়ে আমরা নতুন যে টার্মগুলো দিয়েছি হলো কি ব্যান্ডউইথ, একটা যেটা বলছিলাম আমি দরজার মতো, ওখান থেকে হলো কি তোমার হলো কি কাট অফ পয়েন্ট বলছিলাম, এবং হলো কি লোয়ার কাট অফ পয়েন্ট, হায়ার কাট অফ পয়েন্ট, তারপর হলো কি কাট অফ ফ্রিকোয়েন্সি, ব্যান্ড ফ্রিকোয়েন্সি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। এই ধরনের টার্মগুলোর সাথে আমরা এখানে সবগুলো লেখা আছে, আমরা পরিচিত হয়েছিলাম। এবং হলো যতটা আমরা ম্যাথ করেছি তার থেকে বেশি থিওরি করেছিলাম। সো আজকে আমরা যেটা দেখবো এটা হলো কি তোমার এই সিরিজ রেজোনেন্স নিয়ে 2-4টা ম্যাথ আছে, এগুলো দেখবো। আর হলো কি প্যারালাল রেজিস্ট্যান্স আছে, প্যারালাল তোমার আরএলসি সার্কিটের এজ এ সিলেক্টর হলে এটার কি ধরনের রেজোনেন্সের কি ধরনের কি এফেক্ট হয়, ওগুলোরও কিছু আমরা দেখবো। এবং এটা করে আমাদের মোটামুটি একটা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের রেজোনেন্স সম্পর্কে আমাদের একটা ভালো একটা ধারণা হবে, যেটা ইনিশিয়াল ধারণার জন্য এনাফ। এরপর যদি আল্লাহ কারো রিজিক যদি রেজোনেন্সের উপরে থাকে, তারপর তোমরা কমিউনিকেশনে গিয়ে আরো ডিটেলস এগুলোর উপর আরো হয়তো পড়ালেখা করতে পারবে, অথবা এগুলো বেস্ট জব করতে পারবে আর কি। তো মোটামুটি তোমার যে কোনো জায়গায় তুমি যদি ইন্টারভিউ দিতে যাও, তো যাও, তো আমি যে টার্মগুলো পড়েছি এগুলো যদি তুমি মোটামুটি দেখে যাও, তাহলে গুড এনাফ আর কি। বেশি ইনডেপথ যাওয়ার দরকার নেই। আর আমাদের পরীক্ষাগুলো হলো, পরীক্ষাগুলোতে মতো মোটামুটি এই যে এক্সামগুলো দেওয়া আছে এগুলো তো গুড রেঞ্জ এক্সাম্পল আর কি। সো আমরা 20.1 এই জিনিসটা শুরু করার পর বলেছিলাম যে এখানে একটা টার্ম আছে কিউএস ইকুয়াল টু এক্সএলএল বাই ডিভাইড বাই আর। সো এই কিউএসটাকে, এটা আমি একটু পড়ানোর সময় আমি এটা একটু স্কিপ হয়ে গেছে এখানে। সো তুমি যদি 19 নম্বর স্লাইডে আমরা একটু বেক করি, তাহলে এখানে কিউএস অফ এ সিরিজ সার্কিট। সো এটা হলো কি ডিগ্রি অফ এ সিলেক্টিভিটি অফ এ সার্কিট। সো যেটাতে হলো কি ন্যারোনেস অফ দ্য ব্যান্ডউইথ শোন ইন ফিগার 61.6 আছে। ন্যারোনেসের জন্য আমাদের আবার যে একটা আমরা সার্কিটগুলো যেহেতু আমরা অলরেডি ড্রই করেছি, আমরা যেটা দেখতে পাচ্ছি এরকম একটা আমাদের চূড়া ঢাকা থেকে, তো এরকম একটা এখানে দেখতেছি এটার ব্যান্ডউইথ অনেক বড় হচ্ছে। তাহলে এটা যদি আরো ন্যারো আমাদের চাই, এরকম করতে চাই, তাহলে এটাকে আবার কি ডিগ্রি অফ সিলেক্টিভিটি, এই জিনিসটা দিয়ে ডিগ্রি অফ সিলেক্টিভিটি এটার উপর ডিপেন্ড করে এই জিনিসটা কন্ট্রোল করা যায়। এটাকে সিম্বল কিউ দিয়ে এটা কন্ট্রোল করা হয়, ঠিক আছে। তো এই জিনিসটা ওরা এখানে বলছে, the several different forms of the definition of Q appear in the literature, ঠিক আছে। তারপর হলো কি with the experimental procedure Q equal to এখানে বাকিটুকু ডিটেলস দেওয়া হয়েছে। তো আমাদের ম্যাথের মধ্যে যেটা দেখতে পাচ্ছি Q is equal to XL by R, এই এই সূত্রটা ইউজ করা হয়েছে। আর বাকি যে টার্মগুলো দেওয়া আছে সবগুলো হলো কিন্তু আমাদের আগের পরিচিত আর কি। সো আমি জাস্ট খালি এই Q is equal to XL by R এই জিনিসটা খালি এক্সপ্লেন করে নেয়। আর তোমার সিরিজ রেজোনেন্স সার্কিটের মধ্যে বাকি যা কিছু আছে সবগুলো তোমাদের আগের পরিচিত। আর যেটা হলো কি মেইন ছিল এক্সএল ইকুয়াল টু
এক্সি অথবা হলো তোমার ওমেগা ইকুয়াল টু ওমেগা সি, ওই টার্মগুলো তো আগের মতোই আছে। ঠিক আছে। আর হলো কি এই পাওয়ার ডিসিপেট ইন দ্য সার্কিট এট হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে সূত্রটা কি, এটা আমরা বলছি হাফ ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমামের হাফ হয়ে গেলে কি এইচপিএফ, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি এটাকে বলে। সো এখানে সবগুলো হলো কি তোমার আগে যে সূত্র বলছিলাম ওটাই, পুট দ্য ভ্যালু গেট দ্য আনসার। তো পাওয়ার ম্যাক্সিমাম তুমি তোমার পাওয়ার ম্যাক্সিমাম এক্স্যাক্টলি তো আমাদের দিয়ে দেওয়া হয় না, তাহলে এটা কি করবো, পি ইকুয়াল টু এখানে তোমার আই স্কোয়ার আর অথবা তোমার কি পি ইকুয়াল টু ভি আই, দেখো এখানে ভোল্টেজ দিয়ে দেওয়া হয়েছে নাকি আই দেওয়া হয়েছে নাকি, যেহেতু তোমার কারেন্টও বের করা হয়েছে এবং স্পেসিফিক তোমার যদি এখানে রেজিস্ট্যান্স বলে পাওয়ার ডিসিপ্লিন ইন দ্য সার্কিট এজ হাফ ফ্রিকোয়েন্সি সার্কিট। সো এখানে ওরা বের করছে এই রেজিস্ট্যান্সের জন্য, তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্সের জন্য বের করে কতটুকু পাওয়ার ডিসিপ্লিন হচ্ছে ওই জিনিসটা এখানে বের করে নিয়েছে। তো পুরোটা হলো কি তোমার সিরিজ সার্কিটের জন্য, সিরিজ রেজোন্যান্স সার্কিটের জন্য। পরের মেথডে যাই। আচ্ছা তোমরা তো এখন তাহলে আগে থেকে একটু বড় হয়েছো, তো আমি যেগুলো মোটামুটি একই টাইপের মেথড, এগুলো আমি একটু স্কিপ করার চেষ্টা করবো, কারণ আমাদের সিলেবাসটা বেশ বড়, মানে শুধু বড় না, আমি যদি এই স্কিলে যেতে থাকি তাহলে আমার বেশ সময় লাগে যাবে। আমি একটুখানি দেখাই। আমরা এখন আছি এখানে রেজোনেন্সের মধ্যে আছি, এরপর ফিল্টার আছে, ফিল্টারটাও মোটামুটি তোমার 23-24 সাইডে, দেখো 23-24 সাইডের এখানেও আমার মিনিমাম 2টা ক্লাস লাগবে এখানে। তারপর হলো কি তোমার মিউচুয়াল ইন্ডাকটেন্স, এটাও অত বড় না হলেও এটা মোটামুটি 16 সাইডের, এখানে আমার 2টা ক্লাস হলে ভালো হয়, আর চেষ্টা করবো না হয় একটা ক্লাসের মধ্যে কভার করার জন্য। তারপর হলো কি পলিফেজ সিস্টেম, তারপর হলো কি তোমার এখানের মধ্যে 3 ফেজ সার্কিটটা আছে। তো পলিফেজ সার্কিটটা এটা তোমাদের একটু দেখায়। পলিফেজ সিস্টেম এখানে 34টা সাইড, এটা যদি 2টাতে ভাগ করি তাহলে এখানে দুইটা তোমার মোটামুটি 4টা ক্লাস আমার এখানে লাগবে। সো ওভারঅল যদি আমি চিন্তা করে 1 2 3 4 5 6 7 8 9 10, অলমোস্ট 10টা ক্লাসের মতো আমার এখনো লাগবে, যেটা হলো কি আমার উইদিন 20-25 ডেজ এর মধ্যে আমাদের যেটা স্কেজুয়াল আছে এর মধ্যে শেষ করতে হলে তো একটু টাইট হয়ে যাবে আর কি। সো আমরা যেহেতু অলরেডি একটা ক্লাস মিস হয়ে গেছে আমাদের গতকাল, আমরা চেষ্টা করবো কালকে বসে আমরা আর একটু কিছু কভার আপ করার জন্য আর কি। সো আমাদের আজকে ক্লাস হবে, আর আমি চেষ্টা করি সবসময় কি মানে একসাথে অনেক কিছু খাওয়ায় না দিয়ে অল্প অল্প করে খেতে গেলে, তাহলে হলো কি তোমাদের যারা রেগুলার পড়ালেখা করো ওদের একটা রেগুলারিটি থাকলো। পরীক্ষা একদিন পরে আসলে মানে চট করে মনে করে যে ওপেন বুক এক্সাম, আমি ওখান থেকে অনেক কিছু করে ফেলতে পারবো, ওখান থেকে এই জিনিসটা থেকে ওরা আসলে ইন দ্য লং টার্ম বেনিফিটেড হয় না আর কি। ওরা এক সময় এই হ্যাবিটটাতে ইউজ টু হয়ে যায় এবং ওরা আসলে কখনোই তোমার লাইফে যে একটা পড়ালেখার যে একটা আনন্দ আছে, একটা যে বেনিফিট পেতে পারো তোমার নিজে থেকে বলো, তোমার অফিস স্প্রিং, তারপর হলো কি তোমার আশেপাশের বন্ধুদেরকে তোমার যে একটা বেনিফিট করতে পারবা এই জিনিসটা, একটা শিক্ষার আনন্দ থেকে একটা যে এই জিনিসটা থেকে ওরা আসলে মানে কোনো কোনো থেকে আর বেনিফিটটা পায় না আর কি। আচ্ছা যাই হোক, আমরা আমাদের টপিকে ফিরে আসি। দ্য বেনিফিট অফ সিরিজ, এটা তাহলে এফ দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে, যেটা হলো আমরা এফ এস বলতেছি এটা। তারপরে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হলো কি 4000 হার্জ, এটা বলে দিল। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এফএস, এটা হলো কি এফএস আর হলো কি সিরিজ রেজোনেন্স সার্কিটটা হলো কি 400, এটা তার হলো কি ব্যান্ডউইথ হলো কি 400 বিডব্লিউ, যেটা আমরা বিডব্লিউ বলে দিয়েছি। আর এটা হলো কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফএস 4000 ওয়াট। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউএস, কিউএস এর সূত্রটা আমরা অলরেডি এক্সএল ইকুয়াল টু আর, যে সূত্রটা পড়ছি সেম সূত্র এখানে এক্সএল ইকুয়াল টু কিউএস ইনটু আর করে এখান থেকে বের করে ফেলছে। এবং ব্যান্ডউইথ যেটা হলো কি এফএস বাই কিউএস, এটাও আমাদের আগে পড়া। আর বাকিগুলো তো এক্সেল ইকুয়াল টু টুয়াইস বাই এফএল, এক্সেল এটা একদম ইজি। এটা এখানে টাইম আমি দেওয়ার কোনো মিনিং দিতেছি না। পরেরটাও একদম একই সূত্র, কিউএস ইকুয়াল টু এক্সেল বাই আর, ব্যান্ডউইথের সূত্রটা। আচ্ছা এই এই টার্মটাতে এখানে একটু দেখতে পারো, এখানে ফাইন্ড দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা তুমি হলো কি তাহলে মাঝখানের ভ্যালুটা পেয়ে গেছো এখানে, ঠিক আছে। তোমার একটু আমি দেখাই। কাট অফ ফ্রিকোয়েন্সি তোমার হলো কি যেটা মাঝখানে যেটা থাকতেছে কাট অফ করে এই 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 পয়েন্টটা তুমি পেয়ে গেছো, এই পয়েন্টটা তুমি এখন পেয়ে গেছো, ঠিক আছে। এই পয়েন্টটা তুমি এখন পেয়ে গেছো, তাহলে এই দুইটা পয়েন্ট তুমি কেমনে বের করতে পারবা, এই দুইটা পয়েন্ট। তাহলে হলো কি আমি যদি আমার মিন ভ্যালুটা আমি পেয়ে যাই, ব্যান্ডউইথ কে আমি যদি 2 ভাগ করে ফেলি, দেখো তাহলে হলো কি এটা আগে পরে কত যোগ করতে হবে, এখানে কতটুকু যোগ করতে হবে আর এখানে কতটুকু যোগ করতে হবে, এটা আমি পেয়ে যাই যদি আমি এই পয়েন্টটা জেনে জেনে যেতে পারি, ঠিক আছে। সেম কাজটা ওরা এটাই করছে, একবার হলো কি যোগ করছে আর একবার হলো কি বিয়োগ করছে, ঠিক আছে। তো এই টার্মটা আমাকে ফাইন্ড দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি, এই জিনিসটাও তোমার একটা একটু নতুন ভাবে জাস্ট করেছে আর কি, আর কিছু না। একটু দেখলে এগুলো তোমরা পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে। পরটাতে যে আমাদের একটু পরে আমাদের হলো কি তাহলে সিরিজ রেজোনেন্স আমাদের মোটামুটি শেষের দিকে, আমরা আর দুইটা স্লাইড পরেই একটা স্লাইড পরে আমাদের হলো কি প্যারালাল রেজোনেন্স যেটা আছে
ওইটা শুরু করে দিতে পারবো। এবং এরপর আমরা সিরিজ আর প্যারালালের মধ্যে একটা যদি একটা কম্পারেটিভ যদি একটা চার্টের মধ্যে দেখি সামানি অফ দ্য ক্যারেক্টারিস্টিক বিটুইন আরএলসি সার্কিটে যেটা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলো, তারপর এই যে কিউএস যেটা বলো তোমার কিউ কোয়ালিটি ফ্যাক্টর বলো, তারপর সিলেক্টিভিটি ফ্যাক্টর যেটাই বলো না কেন, অথবা ব্যান্ডউইথ বলো, তারপর হচ্ছে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি যেটা ওমেগা এস দিয়ে আমরা ডিনোট করতেছি, অথবা পিএইচএফ যেটা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি যেটা বলো, ওই টার্মগুলো আমরা হলো কি কম্পেয়ার করলে তাহলে আমরা দেখতে পারবো হলো কি কোনটার কতটুকু কি ডিফারেন্স আছে, এই জিনিসটা আমরা দেখতে পারবো। বেসিক্যালি যখন আমরা কম্পারিজন করতে যাবো দেখবো কি আসলে কোনো ডিফারেন্সই নেই, ঠিক আছে। এই যেগুলো মেইন পাওয়ার পয়েন্ট আর কি। তাহলে আমাদের কেন সিরিজ সার্কিট কোনটা ইউজ করবো আমাকে ভালো হবে, সিরিজ সার্কিট ইউজ করলে ভালো হবে নাকি প্যারালাল সার্কিট ইউজ করলে কোনটা ইউজ করলে ভালো হবে, এই কথাগুলো ডিটেলস আর এখানে আসে নাই, কিন্তু তোমরা বয়েল স্টুডিওর মধ্যে আর একটু ডিটেলস এগুলো পাবো আর কি। তো যারা ইন্টারেস্টেড আছে ওখান থেকে দেখে নিতে পারো, সাইটের মধ্যে এগুলো ডিটেলস যেহেতু কভার আপ করা নাই সিলেবাসের মধ্যে, সেটা না কভার দেওয়া হয়নি। সো ডিটারমাইন দ্য কিউএস এন্ড দ্য ব্যান্ডউইথ। আচ্ছা, আমার কেউ কোনো রেসপন্স করতেছ না? আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। দুপুরটা মনে হয় সবাই ভাত খেয়ে ঘুমাচ্ছ, ঠিক আছে। তাহলে এটাও আমার এখানে মনে হচ্ছে কিছু দেখা যায়, কারণ এই যে টার্মগুলো আছে কিউএস, তারপর কিউএস, ব্যান্ডউইথ, রেসপন্স কার্ভ, তোমার সবগুলো তোমাদের পরিচিত। সি, এল আর আর বের করা, এটা হলো কি সিরিজ রেজোনেন্স সার্কিট। তো তোমরা প্রথমে দেখে নেবে এটা হলো কি সিরিজ রেজোনেন্স সার্কিট নাকি হলো কি প্যারালাল রেজোনেন্স সার্কিট। এই জিনিসটা তো প্রথমে ইম্পর্টেন্ট আর কি, কারণ দুইটাই দেখা যাবে তোমাকে করতে দিচ্ছে একটা থেকে, বের করতে তুমি আরেকটা থেকে। এফএস এগুলো যে সেম আমাদের পুরান সূত্র প্রাইস পাই রুট বাই এলসি কিউ ইজ ইকুয়াল টু এক্সএল বাই আর। এখন এটা হলো ভি ইকুয়াল টু আই আর, যেটা হলো কি তোমার কেভিআর এর যে সূত্র আছে এটাই। তো এটা হলো কি তোমার পুরান সূত্র। এটা তাহলে আমরা এরপর হলো কি আমাদের এখান থেকে আমরা পরটাতে চলে যেতে পারবো। আবার আরএলসি সূত্র সেম সেম কিছু, যেমন দ্য ভ্যালু অফ আর বের করা, এটা তোমার হলো কি তুমি হয়তো জানো না কোথা থেকে বের করতে হয়। তো জাস্ট তোমার কি ইকুয়েশনগুলো আছে তোমার হেল্প করার জন্য, কি ইকুয়েশন সবগুলোর জন্য তুমি আগে একটা পাশে তুমি রাফ করার জন্য লিখে ফেলো। তাহলে ওপেন বুক এক্সামে তো অবশ্যই তোমার হেল্প বুক থাকবে, যদি না থাকে তাহলে তোমার পাশাপাশি বই লিখে ফেলে ওখান থেকে তুমি জাস্ট টার্মগুলো তুমি লিখে ফেলে, ওখান থেকে তোমার একটা আইডিয়া পেয়ে যাবে যে তুমি কোন ইকুয়েশনটা ইউজ করলে তোমার কোনটা মিসিং, কোনটা বের করতে হবে, ওখান থেকে তুমি বের করে ফেলতে পারবা। তো এফএসটা এখান থেকে দেখতে পাচ্ছ, টুয়াইস পাই এফএস, ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এফএস, ব্যান্ডউইথ 0.5 এফএস। এই যে ব্যান্ডউইথ হলো কি হ্যাভ এ ব্যান্ডউইথ অফ 0.15 এফএস, এটা হলো তোমার একটু নতুন একটা টার্ম এখানে চলে আসছে এখানে, এই 0.15 এসডব্লিউ, এটা তোমার এখানে দিয়ে দিয়েছে। সো এটা অলরেডি এখানে কোশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছে 0.15 ওমেগা এস। তো এটা আসলে কোশ্চেনটা এখানে আলাদা করে ইউজ করা হয়েছে আর কি, ওই ব্যান্ডউইথ ইকুয়াল টু 0.15 এফএস। তারপর ব্যান্ডউইথ ইকুয়াল টু আর বাই এক্স আগে যেটা আমরা ইউজ করছিলাম, জাস্ট আর টু ভেঙে টুয়াইস পাই এল এর উপর দিছে। একটা এফ যেহেতু তোমার মনে হয় 1 আসছে সেজন্য ইউজ করে নেব। একটু দেখতে হবে এটা টুয়াইস পাই এফটা এখানে কেন মিস হয়েছে, একটু দেখতে হবে এটা। আর বাকিগুলো তো সবগুলো আগে সূত্র, এটাও আগে সূত্র, এটাও আগে সূত্র, এটাও আগে সূত্র, নতুন আর কিছু নাই। এখানে খালি টুয়াইস পাই, এখানে ঠিক মিস্টেকেনলি মিস হয়েছে নাকি ওরা আদৌ ইউজ করছে ইকুয়াল টু 1, এই জিনিসটা তোমরা একটু দেখে নিবে আর কি। আচ্ছা, তাহলে আমাদের মনে হয় আমাদের সিরিজ রেজোনেন্স এখানে শেষ। এরপর আমরা হলো কি প্যারালাল রেজোনেন্স যেটা আছে এখানের মধ্যে চলে যেতে পারি। তো আমরা আগে যেটা দেখেছিলাম এখানে হলো কি তোমার আর এল সি এগুলো সবগুলো সিরিজের মধ্যে ছিল, এখন হলো কি এগুলো প্যারালালের মধ্যে আছে। তো এটার জন্য আমি ব্যান্ডউইথ কিভাবে, তো দেখতেছি আমরা আগের মতোই পাচ্ছি, আগের মতোই আমাদের হলো যে একটা রেজোনেন্স ওগুলো আগের মতোই থাকতেছে, খালি হলো কি আর এল সি এগুলো হলো তোমার সিরিজ আসতেছে। সো এই ইকুয়েশনগুলো কেমনে লিখে না লিখে এগুলো যদি তোমরা আমরা মিডের আগে অলরেডি আমরা এই ইকুয়েশনগুলো কেমনে ডিরাইভ করতে হয়, ওয়াই কি এই জিনিসটা কি কারো খেয়াল আছে? ওয়াই জিনিসটা কি কারো কি খেয়াল আছে? ওয়াই দিয়ে কি ডিনোট করে? কেউ আনসার না দিলে আমি রোল ধরে ডাকতে থাকবো। রোল 32 80 স্টেপ মনে আছে? ওয়াই জিনিসটা কি? জেড বা জি আর ওয়াই কি? জেড বা জি কি জিনিস বলো? রোল 06 19306 বলতে পারবা? জেড স্যার ইম্পিডেন্স। হ্যাঁ, জেড ইম্পিডেন্স। আর ওয়াই?
ওয়াইটা হলো কি অ্যাডমিটেন্স। ঠিক আছে, এগুলো তোমরা পড়ছো, একটু রিভাইজ দিতে হবে। স্লাইডের মধ্যে সবগুলো সুন্দর করে আছে, স্লাইডগুলো তোমরা ড্রপবক্সে একটা মনে করো যদি কিছু একটা এরকম একটা আইআইএসি সেমিস্টার বাই সেমিস্টারের উপরে ফোল্ডার করে জিনিস করে রেখে দাও। এখান থেকে তোমাদের সবসময় যে কোনো একটা ইন্টারভিউ দিতে গেলে, চাকরি ইন্টারভিউ দিতে গেলে এগুলো থেকে তোমার উপকৃত হবা পরবর্তীতে। ঠিক আছে, না হয় তোমার এগুলো সব জায়গায় হাতাতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাডমিটেন্সের এই জিনিসগুলো কেমনে করতে হতো আমাদের মিডের আগে আমরা এগুলো করছি, আমি এগুলোতে ডিটেলস আর যাচ্ছি না। তার জন্য সকার্স পয়েন্ট দা ইঞ্জিনিয়ারিং পার্ট অফ ওয়ে। সেজন্য তোমাদের যে আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছে, আমি তো ওরকম 3-4টা অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছি, এগুলো কিন্তু সময় নিয়ে করতে দিচ্ছি, কেন জিনিসগুলো তোমাদের মধ্যে যেন ডেভেলপ হয়। সো সিনসিয়ারলি আসলে খুব মানে অল্প কিছু স্টুডেন্ট সিনসিয়ারলি করছো, আর অনেকেই লাস্ট মোমেন্টে কপি করে দৌড়াদৌড়ি করে জমা দিচ্ছ। যারা ওই এক সপ্তাহের মধ্যে 3-4টা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, ওরা আসলে ওখান থেকে বেনিফিটেড হতে পারো নাই আর কি। তো এখানেও আমি কদ্দূর যাওয়ার পরে তোমাদেরকে খুব বেশি অ্যাসাইনমেন্ট দিব না, অল্প হয়তো একটা অথবা দুটো দিব, কারণ এখানে রেজোনেন্সের পার্টটা থেকে হলো কি 3 ফেজটা আরো বেশি ইম্পর্টেন্ট। সো 3 ফেজে গিয়ে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। তো এটা তোমাদেরকে আসলে খাটানোর জন্য না, তোমাদের কিছু স্টুডেন্ট আছে ওরা তো আসলে জানতে চাই, তো ওরা এই অনলাইন ক্লাস এখান থেকে, তো মানে আমি বলে যাচ্ছি ওখান থেকে কতটুকু ওরা এখান থেকে নিতে পারছে জিনিসটা ওদের থেকে জানার জন্য আমি অ্যাসাইনমেন্টগুলো নিই আর কি। তো যদি ওরা দেখি যায় না ঠিক আছে, সে নিজে নিজে সলভ করতে পারছে, মানে ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট যেগুলো স্যাম্পল করে দেওয়া আছে ওখান থেকে ডাইরেক্ট কপি করানো, তো জিনিসটা আমার ভালো লাগে আর কি এজ টিচার। সো ওমেগা ইকুয়াল টু 1/√LC, এই জিনিসটা একটু ডিফারেন্স আছে আমাদের আগেরটাতে যেটা আমরা করছিলাম এফএস ইকুয়াল টু টুয়াইস বাই √LC, এখানের মধ্যে আমরা কি ইউজ করতেছি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি 1/√LC। সিরিজের মধ্যে কিন্তু আমাদের ওমেগা নট ইকুয়াল টু 1/√LC এটাই ছিল আর কি, ওমেগা সি ইকুয়াল টু ওমেগা সবগুলো একই আছে। প্যারালাল সার্কিটের মধ্যে তাহলে ওই যেটা আগে পড়ে ওমেগা 1 আর ওমেগা 2 কাট অফ ফ্রিকোয়েন্সি দুইটা পয়েন্টের মধ্যে কেমনে বের করতে হয় ওই জিনিসটা বের করে রাখছে এখানে সিরিজের জন্য। এরপর আমরা কিছু এক্সাম্পল প্যারালাল সার্কিট থেকে করছি, প্যারালাল সার্কিট এক্সাম্পলের মধ্যে করছি। তাহলে এখানের মধ্যে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বের করতে হচ্ছে। তাহলে আমার আনমিউট হয়ে গেছিল, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। মাঝখানে মনে হয় একটু আনমিউট হয়ে গেছিল। ডিটারমাইন দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য স্যার স্ক্রিন শেয়ার অন করুন স্যার, আপনার শেয়ার অফ হয়ে গেছে। আমার মনে হয় এটার কানেকশন একটু রিস্টার্ট করছি, তো সেজন্য সেটিং মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে। আমি একটু, আমার কি রেকর্ডিং অন আছে? জি স্যার। আচ্ছা, তাহলে সমস্যা নেই, তোমার রেকর্ডিং এর মধ্যে আমার একটু মিসিং হয়েছে, তো কানেকশন রিস্টার্ট হয়েছে আমি খেয়াল করিনি আর কি। তো এটা তুমি রেকর্ডিং এর মধ্যে পেয়ে যাবা। তো ডিটারমাইন দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য সার্কিট ফিগার 14.8। তো তোমাদেরকে যেটা বললাম হলো কি ইনপুট অ্যাডমিটেন্স বের করে নিয়ে ওখান থেকে তোমার বাকিটুকু রেজোন্যান্সটা বের করে নিতে হবে। তাহলে আমার হলো কি তোমার এই অ্যাডমিটেন্সের যে সূত্রগুলো আমি জানি, ওমেগাটা এখানে জানি, তারপর 1/10 এখানে আমার কোনো ওমেগা লাগতেছে না যেহেতু এটা হলো কি খালি রেজিস্ট্যান্সের জন্য। তাহলে 1/r প্লাস জে ওমেগা। তারপর কি এখানে দেখো একটা আর আছে, আরটা হলো কি এক্সেল আছে, এটার জন্য তোমার আলাদা করে এটা লিখছে। ঠিক আছে, আর হলো কি যেটা ক্যাপাসিটর আছে ওটার জন্য কি জে ওমেগা, যেটা সি এর ভ্যালুটা আছে ওটা লিখছে আর কি। ঠিক আছে, তাহলে ওভারঅল এখান থেকে শুরু করে এখানে তো একটা ওমেগার ভ্যালু আসবে, ওই ওমেগার ভ্যালুটা এখানে বের করলে আমি হলো কি রেজোন্যান্সের মধ্যে ওমেগার কত পেলো ওই জিনিসটা আমি এখানে পেয়ে যাচ্ছি। সিম্পল এক লাইনের ইকুয়েশন, তুমি যদি এটা লিখতে পারো অ্যাডমিটেন্সের ইকুয়েশন লিখতে পারলে তাহলে এখান থেকে কাজ শেষ। তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে তাহলে হলো কি এই যেটা হলো প্যারালাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এই জিনিসটাতে একটা ছোট কাজ আছে হলো কি অ্যাডমিটেন্স থেকে জিনিসটা বের করে নেওয়া, যেটা হলো কি আমরা সিরিজ রেজোন্যান্সের ক্ষেত্রে হলো কি তোমার যেটা হলো কি জেড বা ইম্পিডেন্স থেকে বের করছিলাম আর কি। ঠিক আছে, তাহলে এটা আমাদের মোটামুটি শেষ, আমরা আসলে শেষের দিকে চলে আসছি। এগুলো পুরান কথাবার্তা, তোমার কাট অফ ফ্রিকোয়েন্সিতে একটা পয়েন্ট দেওয়া আছে, বাকি দুইটা পয়েন্ট কেমনে বের করতে হবে আমি অলরেডি বলে আসছি। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করো এই ওভার, আচ্ছা স্লাইডটা শেষ করে নিই, তারপর আমি বলতেছি তুমি কিভাবে জিনিসটাকে দেখবা, এই চ্যাপ্টারটাকে কিভাবে দেখবা। ঠিক আছে, এই একটা সামারি অফ ক্যারেক্টারিস্টিক্স অফ আরএলসি সার্কিট। সো আমরা যদি দেখতে পাই রেজোন্যান্স সিরিজের মধ্যে ওমেগা ইকুয়াল টু 1/√LC যেটা আছে, প্যারালাল সার্কিটে 1/√LC আছে, কিন্তু একটা বিশেষ ক্ষেত্রে মনে হয় খালি ওখানে f√LC ছিল, ওখানে আটারকে টুয়াইস বাই √LC এরকম একটা কোন একটা স্পেশাল কেসের মধ্যে এরকম একটা ছিল, এটা একটু দেখে নিতে পারো। আর কোয়ালিটি ফ্যাক্টরের ক্ষেত্রে সো এই একটা চার্ট যদি তোমাদের সামনে হাতের পরীক্ষার সময় থাকে, অনেক সময় তোমার যেটা হলো কি মিডটা ফাইনাল পরীক্ষা হয় আর কি, এই চার্টটা হলো কি তোমার পরীক্ষা মুখস্থ করতে হবে না, এটা তোমাদেরকে পিছন দিকে দিয়ে দেওয়া থাকবে।
কিন্তু তোমার এটা হলো কি সিরিজ সার্কিটটাকে তুমি অ্যাডমিটেন্স করে বের করতে পারতেছো নাকি, যেটা করে কি অথবা ইম্পিডেন্স থেকে তোমার সিরিজের ক্ষেত্রে বের করতে পারছো, এই জিনিসগুলো তুমি ভুলে ফেলো নাকি, এগুলাই হলো কি তোমার টেকনিক্যাল পার্ট থাকে আর কি। সো এই জিনিসগুলো তোমাদের যেন মিস না হয়। যারা রেগুলার কাজ করতেছো ওদের এগুলো মিস হওয়ার কথা না, ঠিক আছে? একটার সাথে আরেকটা মিস করে ফেলা, ওখান থেকে তোমার হলো কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলা, যেগুলো হলো কি তোমার যেগুলো এক্সাম্পল দেওয়া আছে ওগুলো পড়লেই মোটামুটি চলে আসে। সো ওভারঅল আমার মনে হয় যে 32টা স্লাইড আছে, এখানে তুমি কিভাবে অ্যাপ্রোচটা নিতে পারো। এক নম্বর হলো কি তোমার আন্ডারস্ট্যান্ডিং, দুই নম্বর হলো কি তোমার টার্মগুলো বুঝতেছো নাকি, তিন নম্বর হলো কি তোমার এই সার্কিটগুলো দেখে তুমি বুঝতে পারতেছো নাকি। আর এতটুকু দেখলে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় দিলে আমার মনে হচ্ছে, ঘন্টা 2 ঘন্টা তো না, 2 ঘন্টা সময় দিলে তোমার ওভারঅল যে 32টা স্লাইড আছে এটার উপর একটা খুব ভালো দখল চলে আসবে। আপাতত তোমার যেহেতু এই পার্টটা লেস ইম্পর্টেন্ট, আমি এখান থেকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, ঠিক আছে? তো তোমাদেরকে খালি খালি আমি খাটাতে চাচ্ছি না। এই থ্রি ফেজটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ওখান থেকে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেবো ইনশাআল্লাহ। মিউচুয়াল ইম্পর্টেন্সে ওখানেও কয়েকটা টার্ম আছে, তো আমি তোমাকে হয়তো ওভারঅল 3টা লেকচার নিয়ে ওখান থেকে একটা অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? এরপরে একটা ম্যাথ, লাস্ট তোমাদের একটা ম্যাথ দেওয়া আছে এখানে, এটা হলো আবার প্যারালাল সার্কিট আরএলসি নিয়ে। সো আরএলসি সার্কিট নিয়ে এখানে এই না সরি আরএলসি সার্কিটে আর এলসি এগুলোর ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে, এখান থেকে ওমেগা নট কিউ আর বি ব্যান্ডউইথ এগুলো বের করতে হবে। সো এগুলো পুট দ্য ভ্যালু গেট দ্য আনসার, নাথিং টু বি ওয়ারিড। এখানে একটা টার্ম মিস হয়ে গেছে, এটা একটু তোমরা দেখে নিবা। তারপর কি ওমেগা 1 ওমেগা 2 ডিটারমাইন দ্য পাওয়ার ডিসিপেটেড এট ওমেগা 1 ওমেগা নট ওমেগা 1 ওমেগা 2, এগুলো হলো মানে ডিফারেন্ট তিনটা কাট অফ ফ্রিকোয়েন্সিতে এবং হলো কি তোমার ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সিতে তোমার কত পাওয়ার ডিসিপেটেড হচ্ছে ওগুলো তোমার বের করতে বলছে। আমি নতুন কিছু এখানে স্যার এখানে কি এখানে আই নট যেটা আছে স্যার, ওখানে স্যার মডুলাস কেন দিছে স্যার? এটা তোমার হলো কি এমনিতে হলো কি তোমার পরম পরম ভ্যালু পরম মান যেটাকে বলে আর কি, পরম মান হলো কি তোমার হলো কি স্কোয়ার করলে এমনিতেও চলে আসে। স্কোয়ার করলে তো স্বাভাবিকভাবে একটা মাইনাস ভ্যালু থাকবেও, যেহেতু তোমার যদি কারেন্ট আমরা যদি হিসাব করি উল্টা দিক থেকেও, ঠিক আছে? কারেন্ট যদি তাহলে আমাদের তো স্যার আমরা শুধু স্কয়ার লিখতে পারতাম, কিন্তু স্যার পরম মানটা কেন দিল? পরম মান না দিলেও তোমার সমস্যা নেই, আর দিলেও সমস্যা নেই। দিলে হলো কি তোমার যদি তোমার উল্টা দিক থেকে ভ্যালুটার জন্য কাউন্ট করতে থাকে, যদি তোমার উল্টা দিক থেকে কোনো কারেন্টও যায় কোনো দিক থেকে, ঠিক জি আছে, স্যার। তাহলে যে ভ্যালুটা আসবে ওইটা স্কোয়ার করলে ওইটা কিন্তু পজিটিভই হয়ে যাবে, অ্যাবসলিউট ভ্যালু যেটা বলে আর কি, ঠিক আছে? তো এটা দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো ওভারঅল আমাদের তাহলে রেজোনেন্স এখানে শেষ, রেজোনেন্স সার্কিটের। কারো কোনো কোশ্চেন থাকলে রেজোনেন্স নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, তাহলে আমাদের নেক্সট যদি তোমরা কালকে সময় করতে পারো, আমি ফিল্টার থেকে শুরু করতে চাচ্ছি আর কি। কালকে স্যার মানে কখন করব করলে? উম, আমার একটু সকালবেলা একটা মিটিং আছে, তোমাদেরকে 9টা 10টার দিকে, আমি তোমাদেরকে, তোমরা একটু রেডি থাকবা, তো আমি যখনই ফ্রি পাই হয়তো 15 মিনিট আগে তোমাদেরকে একটা লিংক পাঠিয়ে দেবো, এই ধর 9টা অথবা 10টার দিকে আর কি। আচ্ছা তাহলে রেজোনেন্স নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো, আমি এখানে তাহলে রেকর্ডিংটা শেষ করবো যাতে অন্যরা এখান থেকে বেনিফিট হতে পারে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই ক্লাসটা এখানে শেষ করতেছি, এরপর আমাদের 1 to 0 2 আমরা ক্লাস করবো। তো ওখানে আল্লাহ